সো হ্যালো আসসালামু আলাইকুম, আমরা রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, লাইক হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম তো ভিসার আপডেট দিই, একটু ডিফারেন্ট আপডেট দিচ্ছি। অ্যাকচুয়ালি অনেকের কোয়ারিজটা আমি দেখছি হোয়াটসঅ্যাপে, অনেকে নক করছেন, কল করছেন, ভাই আমার হচ্ছে এনআইডি কার্ডের যেই বয়স পাসপোর্টের সেম এজ না, সো এটাতে হচ্ছে ভিসা পেতে প্রবলেম হবে কি না। এখন আমি একটু এই ক্ষেত্রে বলে নিই, ভিসার ক্যাটাগরি তো সবগুলো সেম না, যেহেতু আমি ব্যক্তিগতভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি, এই ক্ষেত্রে আপনাদের এই প্রবলেমটা ফেস হবে না, সেটা আমি লজিকটা বলতেছি। আর ভিডিওতে যারা নতুন দেখতেছেন চ্যানেলে, আর রিকোয়েস্ট করছে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা এক্সিস্টিং আছেন তাদের প্রতি অনেক কী বলে কৃতজ্ঞতা আর কি। সো এখন বেসিক পয়েন্টে আসি, যে আপনার পাসপোর্টে ধরেন বয়স হচ্ছে 25 বা 26, এনআইডি কার্ডে বয়সটা একটু বেশি বা কম। এটা হওয়ার একটু রিজনটা আমি বলি, মানে এটার ব্যাকগ্রাউন্ডটা কি বা কেন এরকম হচ্ছে। আপনারা জানেন যে বর্তমানে হচ্ছে ই পাসপোর্ট, বাট পূর্বে যখন এমআরপি পাসপোর্ট ছিল, ওই পাসপোর্ট একটু ডিফারেন্ট ছিল। আমি একটা এক্সাম্পল হয়তো বা দেখাতে পারবো, পাসপোর্টটা আমার কাছে অনেকগুলো ছিল। ধরেন এগুলো সব হচ্ছে, এখন তো সব ই পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট নেই বললেই চলে না, একটা এমআরপি একটা আছে, এটা আমি দেখাচ্ছি। ওকে, সো এই যে হচ্ছে এমআরপি পাসপোর্টে যেটা হয়, মানে এটা অনেক নর্মাল, দেখেন একদম সিম্পল। আর ই পাসপোর্টের বিষয়গুলো একটু ডিফারেন্ট, এটা জাস্ট দেখাচ্ছি, অনেক হার্ড থাকে। তো এখন মেইন পয়েন্টটা, এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের বয়সের পার্থক্য কেন হয়। যারা অনেক সময় দেশের বাইরে ছিলেন, ধরেন ভোটার আইডি কার্ডের লোকজন আসছে, তারা আপনার ডেটা নিয়ে গেছে, ওদের মতো করে একটা ডেট দিয়ে ফেলছে, তো এটা আপনার সাথে মিসম্যাচ হয়েছে। যদিও বর্তমানে আপনার এনআইডি কার্ড ছাড়া কিন্তু আপনি কোনোভাবে পাসপোর্ট করতে পারবেন না, এই পাসপোর্ট। সো এখন এই ভুলটা অলমোস্ট নাই। কিন্তু ধর আপনি যারা 2020 বা 21 পাসপোর্ট করছেন বা 19 করছেন, এ তো 5 বছরের মেয়াদ, তখন 5 বছর ছিল, 10 ইয়ার্স ছিল না। তো এদের 24-25 অব্দি মেয়াদ আছে, যার 2020 সালে করা 2025 অব্দি মেয়াদ আছে, সে তো এখন পাসপোর্ট করতেছে না, বা এনআইডি কার্ডের ইস্যুর জন্য করতে পারতেছে না, কজ এইটা একটা কমন প্রবলেম বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আমি আপনাদেরকে এটুকু ইনশিওর করতে পারি, স্টুডেন্ট বিষয়ে এটা প্রবলেম হতে পারে, বা ট্যুরিস্ট ভিসা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এই ইস্যু হতে পারে, যে আপনার এনআইডি কার্ডটা দেখবে তারা যখন ভিসা ইস্যু করবে। ইনফ্যাক্ট আপনি যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাও করতে যান, তখন আপনার এনআইডি কার্ডটা সাবমিট করতে হয়। বাট ইন কেস অফ ওয়ার্ক পারমিট ভিসা, অ্যাটলিস্ট মিডল ইস্টের কথা আমি বলতে পারি, ইউরোপের কিছু দেশে যেমন ইতালি, সার্বিয়া, জার্মানি, পর্তুগাল, পোল্যান্ড, এইসব দেশের ক্ষেত্রে তারা এনআইডি কার্ডটা সাবমিট করতে বলে। আপনি ভিএফএসের মাধ্যমে সাবমিট করেন বা হচ্ছে ইন্টারভিউ ফেস করেন ইন্ডিয়াতে গিয়ে, যেখানে হোক। সো আপনার ওইখানে হয়তো দেখানোর প্রয়োজন হতে পারে। বাট হোয়েন ইউ আর অ্যাপ্লাইং ফর মিডল ইস্ট ভিসা, লাইক হচ্ছে যে সৌদি আরব, কাতার, দুবাই, আমরা যেগুলো নিয়ে নর্মালি কাজ করি, মালয়েশিয়া, এই ক্ষেত্রে এটা কোনো ইস্যু না। লাইক আপনার পাসপোর্টে যেই বয়সটা আছে ওইটাই অ্যাকচুয়ালি বিষয়। আপনার এনআইডি কার্ড তারা দেখতেও চাবে না, আপনার এনআইডি আদৌ আছে কি না এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই এখন অবধি। মানে আজকে আমি যতক্ষণ ভিডিও করতেছি এই ডেট অবধি এটা নিয়ে কোনো ইস্যু নেই। সো আপনার পাসপোর্টে বয়স যেটাই থাক, বা ধরেন যদি স্পেলিং মিস্টেকও থাকে, লাইক আমার নাম রাকিব, ওইখানে রাকিবের জায়গায় আরও হইতে পারে, রকিব হইতে পারে, বাট এটা যদি আপনার পাসপোর্টে যেইটা আছে ওই সেম নামে ভিসাটা ইস্যু হবে। সুতরাং আপনার এনআইডি কার্ডে আপনার নাম যদি ভুল থাকে, 1-2টা অ্যালফাবেট, বা আপনার প্যারেন্টসের নামের 1-2 অ্যালফাবেট মানে অক্ষর ভুল থাকে, বা ডেট অফ বার্থ নিয়ে হচ্ছে কনফিউশন থাকে, মিসম্যাচ থাকে, 1-2 বছর এদিক সেদিক, 5 বছর হইতে পারে, ডিপেন্ডস, এরকম হয়, আমার নিজের অনেক কেস দেখা আছে এরকম। বাট এইটার জন্য আপনার ভিসা কোনোভাবেই আটকাচ্ছে না, আপনার ওয়ার্ক পারমিট ভিসা আটকাবে না। ট্যুরিস্ট ভিসা হলে আটকাইতে পারে, স্টুডেন্ট ভিসা ডেফিনেটলি আটকায় যাবে, এটা নিয়ে প্রবলেম হবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সার্টিফিকেটের সাথে, পাসপোর্টের সাথে এবং এনআইডি কার্ডের সাথে সব জায়গায় মিল থাকাটা বাধ্যতামূলক। একটা অ্যালফাবেট যদি এদিক সেদিক হয়, সেক্ষেত্রে আপনি ধরে নেন যে আপনার হচ্ছে ট্রাভেল প্রবলেম ফেস করতে পারেন। বাট when you are applying for a work permit visa, সেটা মিডল ইস্টে যেসব দেশের কথা বললাম, আমরা এখন যেগুলো নিয়ে কাজ করতেছি, সৌদি, কাতার, দুবাই, ওমান, বাহরাইন, এগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে কোনো ব্যারিয়ার নেই। আপনি অ্যাজ পার ইয়োর পাসপোর্টের যে ডিটেলসটা থাকবে, আপনার ভিসা ইস্যুর সময় ওরা সেম ওই জিনিসগুলোই দেখবে, ওই নামে ভিসা ইস্যু হবে এবং আপনি ওইটা দিয়েই যাবেন। আপনার এনআইডি কার্ডের কোনো প্রয়োজনীয়তা নেই, আপনি এয়ারপোর্টে আপনাকে দেখতে চাবে না, বা ওই দেশে যাওয়ার পর তো এটার আসলে ওইভাবে কোনো ভ্যালিডিটি নেই। এটা হচ্ছে ইনসাইড বাংলাদেশের সম্পদ, আপনি এইখানে হচ্ছে এইটার প্রয়োজনীয়তা, মানে অন্যান্য কাজ যখন করবেন তখন। বাট আপনি যখন দেশের বাইরে যাবেন, এইটা একদম ইনিশিয়েট করি শুরু থেকে শেষ অবধি মিডল ইস্টের এইসব দেশের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট ভিসাতে, এখন সব ভিসা ক্যাটাগরি আবার হচ্ছে গোলায় ফেললে তো আসলে প্রবলেম। সো ওয়ার্ক পারমিট ভিসাতে আপনি যখন মিডল ইস্টে যাবেন, এই সব দেশে, মিডল ইস্টের দেশগুলোতে আপনার এনআইডি কার্ডের কোনো আসলে প্রয়োজনীয়তা নেই। আপনার পাসপোর্ট আছে, পাসপোর্টের ভ্যালিডিটি যদি কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, লাইক দুবাইয়ের বা সৌদির ক্ষেত্রে 6 মাস বা 1 বছর থাকলে হয়, মালয়েশিয়ার ক্ষেত্রে 2 বছর। সো আপনার যদি পাসপোর্টের ভ্যালিডিটি 2 ইয়ার্স থাকে এবং হচ্ছে যে এই বয়স বা নাম এগুলো আপনার এডিতে যাই থাক, এটা দিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি অ্যাজ পার ইয়োর পাসপোর্ট আপনার ভিসাটা ওই ডিটেলসেই ইস্যু হবে, আপনি ওই ডকুমেন্টসটা দিয়েই আসলে ফ্লাই করতে পারবেন। আপনার মানে এভিডেভিট বলেন বা অন্যান্য কোনো ডকুমেন্টসের প্রয়োজনীয়তা নেই।
এবং আই রিপিট, এনআইডি কার্ডের অ্যাকচুয়ালি এইসব দেশের ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে কোনো প্রয়োজনীয়তা নেই, আপনি এটা দিয়েই যেতে পারবেন এবং আরামসে ওইখানে গিয়ে জব করতে পারবেন, এটা নিয়ে কোনো ইস্যু হবে না। সো আই হোপ এটা নিয়ে আর কোনো ইস্যু থাকবে না। যদি তারপরও কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। ভালো থাকবেন সকলে।